আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আমির হাসান সোহান আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লাস্ট উইকে আমার কাছে আমার কিছু ছোট ভাই এবং বোনদের কোশ্চেন ছিল যে আফটার ব্যাচেলর অথবা আফটার হায়ার মানে আফটার ব্যাচেলর অথবা আফটার এইচএসসি উচ্চ মাধ্যমিক অনেকেই তাদের ফিউচার পরবর্তী যে ফার্দার স্টাডি প্ল্যান যারা এইচএসসি কমপ্লিট করে তাদের জন্য পরবর্তী যে ব্যাচেলর লাইফ বা হায়ার স্টাডির জন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি তারা চান্স না পায় তখন তাদেরকে মুভ করতে হয় প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা তাদের যেই কস্ট, তাদের যে যদি আমি 4 বছরের একটা ডিগ্রি বলি, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা কোনো বিজনেস স্টাডিজ হোক, তাহলে তাদের মিনিমাম কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের মিনিমাম 10 লাখ, এটা আমাদের হিসাব করে রাখতে হয়, ইভেন মোর দেন 10 লাখ। তো সেক্ষেত্রে তাদের জন্য ব্যাচেলর ডিগ্রির জন্য বা বিএসসি কমপ্লিট করার জন্য তারা কম খরচে মানে বাংলা যদি আমি মিনিমাম 12 লাখও ধরি, তাহলে এর ওয়ান থার্ড দিয়ে তারা কোন জায়গায় কোন দেশে কি ফ্যাসিলিটিস নিয়ে যেতে পারে। তো আজকে আমি আমার যে মেন টপিক চায়না স্টাডি নিয়ে, যে চীনে কিভাবে ওই 12 লাখস এর ওয়ান থার্ড দিয়ে, ইফ আই এলাবোরেট আ লিটল বিট ইন এক্সাক্ট ওয়ে, যে 2 থেকে 2.5 লাখ বা সর্বোচ্চ 3 লাখের মধ্যে প্লেন ফেয়ার সহ কিভাবে সে একটা ভালো স্কলারশিপ নিয়ে ফুল ফান্ডেড ওয়েতে, ইভেন সে মান্থলি একটা অ্যালাউন্স বা স্টাইপেন্ড যেটাকে আমরা বলতে পারি, সেটা মিনিমাম 500 to 1000 যদি সে প্রেসিডেন্সিয়াল অথবা পার্শিয়াল স্কলারশিপে যায়। এখন চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, আমি যদি একটু বলি যে 4-5 ধরনের স্কলারশিপ আছে। ইউনিভার্সিটির আন্ডারে কিছু স্কলারশিপ আছে, গভর্নমেন্টের আন্ডারে কিছু স্কলারশিপ আছে, এবং সে যে প্রভিন্সে বা স্টেটে যাবে সেই প্রভিন্সের আন্ডারেও কিছু স্কলারশিপ থাকে। তো আমি যদি অত ডিটেলসে না যাই, যদি সে নর্মালি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে এবং মান্থলি কিছু স্টাইপেন্ড পাবে এরকম ওয়েতে যেতে চায়, তাহলে তার মানে তার হায়ার মানে এইচএসসি কমপ্লিট করে সে যদি ব্যাচেলরের জন্য যেতে চায়, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা বিজনেস স্টাডিজ হোক, তাহলে সে কি করতে পারে, সে তার ডকুমেন্টস গুলা এসএসসি এইচএসসি যে ডকুমেন্টস গুলো আছে এবং আনুষঙ্গিক আরো কিছু ডকুমেন্টস আছে, সেগুলো সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে রেডি করতে পারে এবং তার সর্বোচ্চ 2.5 লাখ থেকে 3 লাখ উইথ প্লেন ফেয়ার, ইনক্লুডিং প্লেন ফেয়ার সহ সে স্টাডি করতে পারে ফুল ফান্ডেড ওয়েতে। তো এটা কিভাবে পারে? এটা সে চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারে, অথবা সে এজেন্টের মাধ্যমে কোনো বিশ্বস্ত কনসালটেন্সি ফার্মের মাধ্যমে সে এগুলা করতে পারে। সে যদি বেশি এক্সপার্ট না হয়, সে যদি নিজের উপরে অতটা কনফিডেন্স না থাকে, তাহলে আই উড লাইক টু সাজেস্ট যে সে কোনো একটা বিশ্বস্ত তার আশেপাশে বা কোথাও থেকে, ঢাকার মধ্যে অজস্র এজেন্সি আছে। এর মধ্যে অনেকেই, আমি আই এম সরি টু সে যে এর মধ্যে আমাদের বেস্ট অপশনটা এবং অনেস্ট পার্টির সাথে আমাদের যোগাযোগ করতে হবে। এবং যদি আমরা পর্যাপ্ত স্মার্ট হই বা পর্যাপ্ত রিসার্চ করি, আমরা নিজেরাও নিজেদের অ্যাপ্লিকেশন গুলা এবং ভিসা কনফার্মেশন পর্যন্ত আমরা চাইলে নিজেরাই সবকিছু কমপ্লিট করতে পারি। তো আজকের সেশনে আমি এটাই বলবো যে চায়নাতে যদি লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাদের আছে বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদের পক্ষে আসলে 10-12 লাখ বা ইভেন এর থেকেও বেশি লাগে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে গেলে 10 লাখ 12 লাখ মিনিমাম লেগে যায়। তো তার ওয়ান থার্ড দিয়ে যদি আমি আমার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, চায়নার অনেক প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি আছে, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তারা প্রোভাইড করছে, ইভেন ফরেন লাইফ, চায়না একটা ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি এবং টেকনোলজির দিক থেকে তারা ডে বাই ডে তারা ইমপ্রুভ হচ্ছে, ডেভেলপিং করতেছে, এবং তারা নিজেরাও নিজেদেরকে ডেভেলপিং কান্ট্রি হিসেবে পরিচয় দেয়, কিন্তু আসলে কিন্তু চায়না ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিস্ট কান্ট্রি, এখন ওয়ার্ল্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি হিসেবেও আমরা চায়নাকে ধরতে পারি। তো আজকে আমি এটাই বলবো যে যারা ব্যাচেলরের পর মাস্টার্সের চিন্তা ভাবনা করছে বা আহ, উচ্চ মাধ্যমিকের পরে তারা যারা পরবর্তী ফার্দার স্টাডি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, যারা যারা নর্মালি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না এবং যাদের পক্ষে পায়নি বা যাদের পক্ষে প্রাইভেটে পড়াটা খুবই কষ্টসাধ্য এবং এটা তাদের জন্য খুবই ব্যয়বহুল এবং আনসার্টেনিটি মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়,
তাদের জন্য আমি বলব যে তারা ফুল স্কলারশিপ নিয়ে একদম বাংলাদেশী টাকা, যে প্রাইভেটে পড়তে গেলে যে টাকা তার 1/3 দিয়ে তারা টোটালি তাদের হায়ার স্টাডি ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করতে পারে। ইভেন মান্থলি অ্যালাউন্স যেটা পাবে সে চাইলে সেখান থেকেও তার ফ্যামিলি, তার পরিবারকে সাপোর্ট দিতে পারে। তো এই বিষয়ে কিভাবে কি করতে পারে, কি ডিটেইলস এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে স্কলারশিপ গ্যাদার করতে পারে, কিভাবে যে স্কলারশিপ গুলা আমি একটু বলি যে যেমন ইউনিভার্সিটিতে ২ ধরনের স্কলারশিপ থাকে, প্রেসিডেন্সিয়াল, পার্সিয়াল। এর মধ্যে আবার কিছু ক্যাটাগরি থাকে এ, বি, সি। আবার কিছু চাইনিজ যে গভর্নমেন্ট স্কলারশিপ আছে সিএসসি, সেটা হলো চাইনিজ স্কলারশিপ কাউন্সিল। সেটাও দারুণ একটা স্কলারশিপ। তো এর মধ্যে আরো আছে বিআরআই, অন রোড বেল্ট ইনিশিয়েটিভ। সেটাও ওয়ান কাইন্ড অফ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর মধ্যে। তো এগুলার যে ফ্যাসিলিটিস এবং কিভাবে গ্যাদার করা যায় এই প্রসঙ্গে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব। আমার সঙ্গেই থাকবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আমার যে ফেসবুক পেজ আছে এই এইচএস ইনোভেশন, এটার মধ্যে আমি চেষ্টা করি সব সময় আপডেট ইনফরমেশন দেওয়ার এবং কিভাবে নরমালি এডুকেশন সলিউশন, হায়ার স্টাডি সলিউশন এবং বর্তমানে যত ধরনের এডুকেশন রিলেশন বা প্রেস্টিজিয়াস স্কলারশিপ কিভাবে গ্যাদার করা যায় এবং কিভাবে আপনারা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত যেন গ্রহণ না করে ফেলেন, কিংবা রাইট ট্র্যাকে কিভাবে আমরা সামনে স্টেপ অ্যাহেড করতে পারি সেই ব্যাপারে আমি চেষ্টা করি আপনাদেরকে সকল তথ্য আপ টু ডেট দেওয়ার জন্য। তো আপনাদের যত কোয়েশ্চেন আছে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলোকে একসাথে একটা ভিডিও রেডি করে আপনাদের সকল উত্তরগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমি পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন। আর পরবর্তী এই চায়নার স্টাডি সম্পর্কে কিভাবে স্কলারশিপটা গ্যাদার করা যায় ফুল ওয়েবড ওয়েতে, ফুল ফান্ডেড ওয়েতে স্টাডি কমপ্লিট করা যায় এবং এই প্রেস্টিজিয়াস যে স্কলারশিপ গুলো বললাম সিএসসি অথবা বিআরআই অথবা বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ কিভাবে আপনি গেইন করতে পারেন সে ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে ইন ডিটেলসে বলবো। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।